হয়তো আমাদের জন্য গান করছেন না, নিজের জন্য তো নিশ্চয়ই করতেন, কিংবা ব্যবসা যখন সামলাচ্ছেন বাবার, তখন কি গুনগুন করে তখন ওটা তো হতোই, ওটা তো মিস আসলে করতেন কিনা স্টেজ? ওটা অবশ্যই মিস করতাম, কিন্তু কিছু করার ছিল না। এখন যেহেতু আমি বাবার বড় ছেলে, আমাদের ফ্যামিলি বিজনেস ছিল, তো সেইখানে ইনভলভ হতে হয়েছিল। আব্বা এক্সপায়ার করেন, যার কারণে ফিরে যাই। আবার কিছুটা স্থিতিশীল যখন হয়েছি, তখন আবার আবার এই গানে কামব্যাক করেছি। বাহ, চমৎকার। মেরিল মিলসুক বা নিবেদিত যমুনার নিমন্ত্রণের এই পর্বে আমাদের আরো একজন অতিথি আছেন, তাকে একটু আমন্ত্রণ জানাতে চাই। ফয়েজ বিন মাহফুজ, আমাদের মেজবা ভাইয়ের শৈশবের বন্ধু, প্লিজ আপনি আসবেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মোবারক। ফ্রেন্ড, আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো? খুব ভালো লাগছে দোস্ত তোকে আজকে এখানে দেখে। আমরা স্কুল ফ্রেন্ড। আচ্ছা আমরা স্কুলে হোস্টেলও ছিলাম একসাথে, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে। আচ্ছা, তো আমাদের অনেক স্মৃতি হোস্টেল অনেক লাইফের। স্মৃতি, এটা একটু মাহফুজ ভাই বলবেন, মানে গল্পটা কি? মেজবা ভাইকে এই যে Hostel life-এ- পরিপাটি দেখছি আমরা, এরকম না পরিপাটি না কিনা? ওরকম না, না। ও আসলে শান্তশিষ্ট ছিল, বাট ওর আসলে স্কুল লাইফে কোনোদিন গান গাইতে দেখি নাই ওকে। এটা ও বেসিক্যালি ছিল ফুটবল খেলতো। আমাদের Player ছিল। দুইটা ফ্রেন্ড ছিল, খুব ভালো ফুটবল খেলতো, মেজবা এবং রুমি। হ্যাঁ, রুমি রুমি, ও national player পরবর্তীতে ছিল, হ্যাঁ। ন্যাশনাল প্লেয়ার হয় এবং আবানির ক্যাপ্টেন ছিল, এখন কানাডাতে সেটেল। আচ্ছা, তো হঠাৎ 90 সালে দেখলাম মেজবার ক্যাসেট বেরোলো, মেজবা ডিফারেন্ট আছে। আমাদের সবাইকে অবাক করে দিল। আমরা আসলে অবাক হয়ে গেলাম। তো আসলে ওর কণ্ঠটা হলো গড গিফটেড। ও কোনোদিন রেওয়াজও করে নাই বা গানও শেখে নাই। ঠিক। মানে গান না শিখে যে গায়ক হয়ে যাওয়া বা গড গিফটেড গলা, কারণ আমার পক্ষেও এখন গান গাওয়া সম্ভব হবে না, যে কেউ হঠাৎ করে কেউ গায়ক হতে পারে না। কিন্তু ও সবকিছু হয়তো হওয়া যায়, গায়ক হওয়া যায় গায়ক হওয়া যায় না, বাট ও আসলে ওর গানটা গড গিফটেড। ও কিন্তু কোনোদিন রিয়াজ, মানে আমরা তো স্কুল লাইফে একসাথে ছিলাম, থেকেছি, মানে এবং আমার কোনো ইয়েও ছিল না, কি বলে ওই যে আমি প্রাতিষ্ঠানিক যে একটা বিষয়, ওটাও ছিল না। প্যাশনেট কোনো আমার শিক্ষাও কোনো ছিল না। স্যার ছিল না, কোনো আচ্ছা। গানের টিচার ছিল Self-taught। না। হ্যাঁ। আমার মনে হয় না ও হারমোনিয়ামও বাজাইতে পারে। না না সেটা ও হারমোনিয়ামে কোনো শিখেও না, নাই সেটা হারমোনিয়ামে, শিখিনি, কিন্তু গিটার কিন্তু গিটার পরবর্তীতে শিখে নিয়েছেন। গিটার বাজিয়ে। সহজ ভাই, একটু জানতে চাই, এখন দাঁড়িয়ে যদি তখনই রিফ্লেক্ট করতে বলি অতীতে, ফুটবলার হলে ভালো হতো নাকি অ্যাজ এ সিঙ্গার উনি বেশি সাকসেসফুল? এখন রুমি সাকসেসফুল হয়েছিল ফুটবলার হিসেবে, আমরাও ভাবছিলাম যে ও সাকসেসফুল হবে, ও ভালো খেলতো, ফুটবল খেলতো স্কুলে, কিন্তু গায়ক হবে আমরা কেউ কল্পনা করতে পারিনি। যে মেজবা কোনোদিন স্কুলের কোনো ফাংশনেও গান গায় না, কোনো অনুষ্ঠানেও গান গায় না, Never. মানে হোস্টেলেও কোনোদিন গুনগুনায় গান গাওয়া মনে মেজবা ভাই আসলে বুঝে ফেলছিল, দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য গাবো, পয়সা দিলে গাবো, নালে ভাই গাবো না, বাংলা কোনো গান হবে না। একটু স্কুল কলেজের জীবনটা শুনতে চাই, কেমন ছিল আপনাদের আড্ডাগুলো? আড্ডা অনেক ভালো ছিল, অনেক আমরা ছোটবেলায় বিশেষ করে হোস্টেল লাইফটাও খুব ভালো কাটছে আমাদের একসাথে। আমরা এখনো ও সপ্তাহে একদিন আমাকে ফোন দিবে, হোয়াটসঅ্যাপে ফোন দেয়, রেগুলার কথা হয় ওর সাথে। মানে আমার বাইরেও মাঝে মাঝে, ও আমার অফিসেও আসে, মাঝে মাঝে ওর সাথে আড্ডা দিই। মেজবার এমনি গানেরও আমি খুব ফ্যান, বিশেষ করে ওর বাবা গানটা আমি খুব যখন শুনি আমার ফাদারের কথা মনে করি। ওর আম্মা মানে উনি ইসের কলেজের প্রফেসর ছিলেন, কিন্তু এত এত স্মার্ট ছিল, আমার মনে হয় সেই সময় আমি দেখতাম যে ওর আম্মা আসতেন যখন। ভাইয়ার কাছ থেকে জানতে চাই কলেজ জীবনের কোনো গল্প। আমরা যখন ইন্টারমিডিয়েট, তখনও ওকে গান গাইতে দেখিনি আর কি। আচ্ছা, না। কি করতো তখন? তখন ওদের খেলাধুলা নিয়ে খেলাধুলা। থাকতো, তখনও ফুটবল বন্ধুবান্ধবের খেলছে। সাথে হ্যাঁ, আড্ডাবাজি ফুটবল। হইতো, আড্ডাবাজি হতো, খেলাধুলা, আড্ডাবাজি, এটাই চলতো, কিন্তু মানে কোনো সময় গানও শুনে নেই ওকে। এগুলো ও হয়তো জানে না। গুনগুন, মানে- আপনি তো হোস্টেলের রুমমেট ছিলেন তাই না? হ্যাঁ, রুমমেট ছিল। গুনগুন করতেও না শুনেন? না, আমি কোনো গান গাইতে শুনি না আর কি। মেজবা ভাই, দ্যাটস সারপ্রাইজিং। হ্যাঁ, সারপ্রাইজিং। এটা না, কি ও ভাবে যখন সম্ভব? ক্যাসেট বের হলো, তখন আমার প্রতিবেশী একটা ছেলে ক্যাসেটটা নিয়ে আসছে, তখন আমি ক্যাসেট বাজালাম, আমি অবাক হয়েছে, মানে মেজবা গায়ক হয়ে গেছে। কলেজেও না, আমি তো এটা আমি ওই আমার খেলা দেখে, মানে মডার্ন ক্লাবের একজন মানে লাইফ টাইম মেম্বার আর কি, ওনার নাম কামাল ভাই, ওনাকে স্মরণ করছি। তো উনি আমাকে বললো যে আমার খেলা দেখে সে আমাকে নিয়ে গেল মডার্ন ক্লাবে, মানে ঢাকা মডার্ন ক্লাবে। তা আমি তখন সব বড় বড় তারকা খেলোয়াড়দের মাঝে। খেলোয়াড়দের আমি দেখলাম, আমি সত্যি এত এক্সাইটেড ছিলাম, মনে আছে কারা কারা ছিল সব, যাও। তো এখানে তখন বললো যে আমার এই ছোট ভাই, ও খুবই সুন্দর খেলে, ওকে এখন এখানে কিভাবে, তখন বললো ঠিক আছে, ওকে ক্যাম্পে থাকতে হবে। তখন অ্যাকচুয়ালি আমি তখন ম্যাট্রিক কমপ্লিট করেছি, মানে রেজাল্টও বের হয়নি। তা আমি যখন বললাম যে আমি মডার্ন ক্লাবে খেলছি, বাসায় এসে বললাম, তখন আমার আব্বা এত খেপলেন আমার উপরে যে তুমি ম্যাট্রিক কমপ্লিট করতে পারো না, তুমি ক্লাবে চলে ক্যাম্পে গেছো। থাকবা আর কি। এত ভীষণ আমাকে বকাঝকা দিল, তারপরে ওই আর ভুলে যাওয়া হলো না। আর যাওয়া হয়নি, এই আর কি, মিস হয়ে গেল। তখন আর কি করি, তখন ওই কিছু একটা নিয়ে থাকতে হবে তো আর কি বিষয়টা। এখন ওই ঢাকায় পারলাম না এই করতে মডার্ন ক্লাবে, তখন আমি ওই আমার এক বন্ধুর
কারণে ওই সেটা আর একটা স্টোরি, গিটার শেখা হয়। গিটার শেখার বিষয় চলে গেছে। এই গল্পটা একটু শুনে নিব, আপনার জানা আছে গল্প? না আগে ওরটা না, হ্যাঁ, আপনার গল্পটা শুনি তারপরে। আমার মেজবার আব্বা আঙ্কেল উনি কিন্তু একটু ইসলামিক মাইন্ডেড ছিলেন, হ্যাঁ, নামাজি ছিলেন। উনি কিন্তু ওই যে গান বাজনা বা এইগুলো পছন্দ করতেন না। ছেলেকে ফুটবল খেলতে দেয়নি, গান শুনলে বাড়ি থেকে বের উনি- করে দিত, এটা নিশ্চিত। উনিও গান বাজনা পছন্দ করতেন না, কিন্তু মেজবা এটা আসলে খুব গোপনে করতো আর কি। ওরা ফাদার জানতেন না, হ্যাঁ যে হাইড গান করে করতে হবে, hide এটা করে এটা করা একটা লাগতো। ছোট্ট ঘটনা আছে। গিটারটা কিনে দিয়েছিল কিন্তু আমার বড় বোনের হাজবেন্ড দুলাভাই, আচ্ছা, দুলাভাই কিনে দিয়েছে। দুলাভাই কিনে দিয়েছিল এই এলিফ্যান্ট রোড থেকে। কিন্তু আমি ওই গিটারটা রাখতাম ঠিকই, মানে আব্বা যখন থাকতো না তখন আমি ওখানে বসে হয়তো করতাম। আব্বা চলে আসবে চিন্তা করি যে এই সময়টা আব্বা আসার সময় আমি তখন ছাদে চিলে কোঠায় গিটারটা রেখে দিতাম আর কি। একদিন কি হলো, আমি যাব, আব্বা চলে আসতে পারে, খেয়াল ছিল না, আব্বাও আসতেছে, আমি একদম গেটের সামনে দেখা হয়ে গেল, সিঁড়ির সামনে। তো বলছে এটা এটা কি? আমি বললাম যে এটা গিটার। তোমার কাছে কেন? আসলে আমার এক বন্ধু রেখে গেছে, ও একটু বললো যে একটু আমি একটু আসতেছি, ও একটু সামনে গেছে, ও এসে এসে নিয়ে নিয়ে যাবে। যাবে। তারপর আমি যেন আর ফার্দার না দেখি এটা। কেন এই ছিল, আব্বার একটা অন্যরকম একটা ধারণা ছিল কিছুটা, কিন্তু আমার মনে হয় ভ্যালিডিটি আছে আমি বলবো। সে মনে করতো মিউজিকের সাথে যারা থাকে, মানে গান বাজনার সাথে যারা থাকে, তারা বোধহয় কিছুটা হলো Boundary হয়ে যায়। বাউন্ডেলে না, ওই যে অ্যাডিকশনের যে বিষয়টা, এই জিনিসটার সাথে নাকি খুব সম্পর্কিত, অ্যাডিক্টেড হয়ে যায়, এরকম একটা কি ছিল কিন্তু তখন, সত্যি কথা। আপনার কখনো মনে হয়েছে এটা সত্য? কিছুটা তো ছিল, রিয়েলিটি ছিল। এটা কি ছিল, সঙ্গীতের সাথে সম্পর্ক, নাকি রকস্টার লাইফটাই উদ্বুদ্ধ হয়ে অনেকে এই না, কাজটা সেটা করে হতে ফেলে? পারে, কিন্তু আমি কখনো এটার সাথে ছিলাম না। ইভেন আমি সিগারেটটাও আমি না, যেহেতু স্পোর্টসম্যান ছিলেন, আপনার এগুলোর প্রতি এমনি ছিল না, এমনি আমার অ্যাট্রাকশনটা ছিল না। অনেকেরই এগুলো হয়তো চলে আসে অটোভাবে, কিন্তু আমার ছিল না এই জিনিসটা। যখন না আমার অ্যালবাম রিলিজ পেলো এবং টিভিতে শো করলাম, তখন আব্বাকে কেউ কেউ হয়তো বলছে যে আপনার ছেলেকে টিভিতে দেখলাম অংশ। আব্বা তখনও জানে না বিষয়। তখন আম্মাকে জিজ্ঞেস করে ও এরকম নাকি গান টান করে। তা বলে যে হ্যাঁ আমিও শুনছি। আম্মাকে সে কিছু বলছে না তাকে, বলে হ্যাঁ শুনেছি এগুলো করে টরে। হ্যাঁ তাই হচ্ছে, তো আমি ওকে বকা দিতাম, হচ্ছে তো খেলাধুলাটাই ভালো ছিল। তো এটা তো ভালো ছিল বিষয়টা। তখন সে এটার মর্ম বুঝতে পেরেছে যে ওর সাথে খেললেই ভালো করতো। ছিল। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন ওনার কাছ থেকে কখনো গান? না এটা কখনো সে কখনো এটা জানে না, শুধু বলে যে আমি শুনেছি এই যে ব্যান্ডের এগুলো লাফালাফি করে এগুলো করে না কিছু। আম্মাকে জিজ্ঞেস করছে, না না ওইগুলো করে না। এই যে বন্ধু লাফালাফি করে না, বন্ধু দাঁড়িয়ে খুব স্মার্ট ওয়েতে গান গাইছে, এই স্মার্ট বন্ধুর জীবনে এমন কোনো গল্প আছে যে গল্পটা আপনার মনে হয় আমাদের সাথে শেয়ার করা উচিত? সিক্রেট কোনো গল্প? আমরা যখন হোস্টেলে ছিলাম, ওর একটা স্মৃতি সে ছিল, আমাদের আরেক বন্ধু ছিল সিদ্দিকুর রহমান টুলু। এর সাথে ওর খুব মারামারি হইতো আর কি স্কুল লাইফে। ওইটা খুব একটা এটার স্মৃতি, ওর জন্য একটা স্মৃতি। হ্যাঁ আমার জন্য কি স্মৃতি। মূল কারণটা কি ছিল মারামারি? না না এমনি মানে ওই আমাদের মধ্যে একটা ইগো প্রবলেম আর কি। আচ্ছা। হ্যাঁ, এটাই হয়েছে, এগুলো তো হয় টুকটাক। তো এখন হয়েছে আমাদের সাথে একটু একটু টুকটাক হয়েছে আর কি। কিন্তু সেও ভালো বন্ধু। আমরা বাহ। আমরা টুলু ভাই এখনো কি করেন এখন? ও এখন রাজনীতি নেতা। পলিটিক্স আছে আর কি, সে একটা বড় নেতা আর কি। এই মারামারিটা করা আপনার ঠিক হয়নি? না, না। এটা তো একটা বিশাল বড় না, চাপ ও- এবং ঝুঁকি। ও এখনো সেটা করতে পারে, অসুবিধা নেই, সেই পর্যায়ে আছি আর কি, কোনো সমস্যা নেই। টুলু ভাইকে আমরা মিস করছি। আড্ডায় একটা মারামারির একটা টিজার হয়তো আমরা আপনাদের দেখাতে পারতাম যদি উনি থাকতো। আবার আমাদের আরেক বন্ধু আছে এখন মংলা পোর্টের চেয়ারম্যান, রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান টুলু। হ্যাঁ। ও আরেক ক্লোজ বন্ধু। ও নেভিতে যখন খুলনার নেভির দায়িত্বে ছিল, তখন আমাকে একদিন ফোন করে বললো, দোস্ত তুই একটু মেজবার সাথে কন্ট্যাক্ট করায় দে, মেজবা আমার এই যে এখানে নেভিতে প্রোগ্রামে গান গাবে আর কি, তুই তুমি এসে। না ওর সাথে আমার যোগাযোগ ছিল, কিন্তু ওকে বললো কেন, ও তো আবার আমার সাথে সবসময় ও যোগাযোগ খুব করছিল। ফ্যান ছিল মেজবার গানে। আচ্ছা, এবার একটা মজার প্রশ্ন করি আপনাদের দুজনকে। দুই বন্ধুর যেহেতু ফৌজি সন্তান আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারা কি কখনো বলেছে যে মানে বাবাকে বলেছে চাচার গান কিন্তু আমাদের বিএমএ খুব এখনো আড্ডা দিলে আমরা গাই, কিংবা ছেলে কি বলেছে যে আমরা এখনো একত্র হলে এই গানগুলো গাই? না এটা বোধহয় ওদের ক্ষেত্রে হয়নি। হ্যাঁ, তবে- কিন্তু আমার ছেলে যেহেতু ছিল, ওর কাছ থেকে এই বিষয়গুলো শুনেছি আর কি। হ্যাঁ। এই আমার গানগুলো এখনো ছেলেও, গাওয়া হয়? ও যে প্রোগ্রামগুলো আমার ছিল হ্যাঁ, ছিল আর কি। হ্যাঁ। ছেলে প্রোগ্রাম শেষে যে ওর সাথে ছবি তুলছে, ছবি তুলে আমাকে সাথে সাথে পাঠিয়েছে। সেও ফ্যান, তার খুব গানের ফ্যান। হ্যাঁ আমি নেভি কি নৌবাহিনী সে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, তখন ওর ছেলেকে পেয়েছিলাম আর কি। বাহ, তখন আমরা একসাথে ছবি টবি তুলেছি। এমন কোনো গল্প বা এমন কোনো কথা যেটা মেজবা ভাইকে কখনো বলার সুযোগ পাননি?
যেটা আপনার মনে হয়েছিল আসলে বলে ফেললে ভালো হতো? না, মেজবার মানে আমার শুধু একটাই লাগে যে মেজবা কেন স্কুল লাইফে গান গাইলো না আর কি, হ্যাঁ, কলেজ এটা লাইফে ঠিক। গান গেল না। তাহলে এটা একসাথে আমার অনেক এখনো কিন্তু আড্ডা আমার মারতে পারতো, তাই না? আমরা হ্যাঁ। হোস্টেলে ছিলাম, কোনোদিন তাহলে গানও একসাথে- গানও শুনি নাই, কেন গেল না আমি এটা আর কি। তাহলে আমরা আমার মাঝে একসাথে- এখনো কনফিউজ যে কেন ও মানে হঠাৎ করে গায়ক হয়ে গেল, গান গান গেল না, এটা আমার একটু না, এটা সত্যি কথা। আমরা যদি ওইখানে গান গেতাম তাহলে অনেক হইচই হতো বা হই একসাথে হল্লোর হতো, আড্ডা হতো। হ্যাঁ, আড্ডা কিন্তু ভাই, হতো আর কি। আমার আপনাকে গত এই অল্প সময়ে জেনে যেটা মনে হয়েছে, তখন যদি আপনি গান গাইতেন তার গানটা আর গাওয়া হতো না, বাবার কারণে হয়তো আপনাকে ফুটবলার হয়ে যেতে হতো। এক্স্যাক্টলি ঠিক। আমরা মিউজিশিয়ান পেয়েছি, আমাদের জন্য ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ মাহফুজ ভাই থ্যাংক আপনাকে। ইউ, আপনাকে ধন্যবাদ, মেজবাকে ধন্যবাদ। হ্যাঁ, বন্ধু, তুমি- মেজবা সুস্থতা কামনা করি, হ্যাঁ, আরো দীর্ঘদিন বন্ধু, আসছো সুন্দর কণ্ঠ তুমি। আমরা শুনতে চাই। খুব ভালো লাগলো, মেজবার আমি, মুখে হ্যাঁ। আরো শুনতে চাই ইনশাআল্লাহ। আর মেজবার ছেলেদের কাছ থেকে আমরা গান শুনতে চাই, কিন্তু মেজবার ইনশাআল্লাহ। ছেলেরা মনে হয় সেভাবে গান না, আমার তৈরি হয়নি আর কি। হ্যাঁ, ও ভালো গান করে না, কিন্তু ওই যে বাবা যেরকম হঠাৎ করে একদিন অবাক করে দিয়েছিল, সন্তানেরা এরকম হঠাৎ করে অবাক করে দিবে আর কি। আমরা সেই অপেক্ষায় থাকলাম। Thank you, ঠিক আছে ধন্যবাদ। বন্ধু, মাহফুজ ভাই, ভালো থাক। হ্যাঁ, ওকে।